আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দোয়া করতে বলেছেন যে তোদের ঘরে মানুষ তো আমি দেই, তো আমার কাছে তোরা হাসিনা চাইস না, মামুনুল হক চা। তোরা নিকৃষ্ট মুরগি চূড়া চাইস না, তোরা উৎকৃষ্ট শামসুল হক ফরিদপুরি চা, হাফিজি চা, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক চা আমার কাছে। কারণ কারোর ঘরে যদি অমানুষ জন্মায় তাহলে তার একটা অমানুষ সন্তানের কারণে তার জিন্দেগি বরবাদ হয়ে যায়। আর কারোর ঘরে যদি একজন মানুষ জন্ম হয় তো ভালো একটা সন্তান ঔরসে জন্ম নিলে তার দুনিয়া কবর ও হাসর সফল হয়ে যায়। আর আমাদের ঔরসেও যেন কোনো নষ্ট মানুষ জন্ম না হয়, ভ্রষ্ট লোকের আগমন না হয়, এর জন্য আল্লাহর কাছে দোয়া করাটা এটা মুস্তাকিল একটা ইবাদত। যদি এই দোয়া কোনো বান্দা করে তো এই দোয়া করার কারণে আল্লাহ সন্তান দেখ আর নাই দেখ, দোয়া করার কারণে আল্লাহ পাক দোয়াকারীকে আল্লাহর একনিষ্ঠ ইবাদুর রহমানের লিস্টে তার নাম আল্লাহ লিখে দিবে। বঙ্গবন্ধু অতটা তিরস্কৃত হতো না যদি হাসিনা জন্ম না হতো, এত তিরস্কৃত হতো না। খানদানে যদি একটা হাফেজ জন্ম হয়ে যায় তাতেও কিছু সফলতা এসে যায়। যে যাদের পাগড়ি দিলাম হাফিজুল কোরআন, ওরা যে ঔরসের সন্তান, ওদের বাবা মা বড় ভাগ্যবান। ময়দানে মাহশরে ওদের পিতা মাতাকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে নূরের তাজ পরাবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নিজেই শব্দগুলো শিক্ষা দিলেন যে এই শব্দে শব্দে আমার কাছে তোরা চাইবি। হে আল্লাহ, আপনি আমাকে এমন সন্তান দেন যে আমার চক্ষু শীতল করবে, অর্থাৎ এমন সন্তান দিবেন না যে সন্তান আমার চক্ষুকে রোদন করাবে, কান্না করাবে, এমন সন্তান দিয়েন না। নেক সন্তানের নেকের হিস্সা যেমন মা বাবার কবরে যায়, বৎকার সন্তানের কুকর্মের ধাক্কাও মা বাবার কবরে যায়। তার মানে হলো বাবার কামনা হলো এটা যেন শেখ হাসিনা না হয়, শাহরিয়ার না হয়, এটা যেন কবির চৌধুরী না হয়, সালমান রুশদি না হয়, এটা যেন ইমরান সরকার না হয়, এটা যেন বাউল সরকার না হয়। এগুলো একটা কামনা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ ওয়ালা তিনি বাংলায়ও দোয়া করতেন, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে আল্লাহ, এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। মুহতারাম হাজরিন, এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। মানব সম্পদের চাইতে দামি কোনো কিছু নেই পৃথিবীতে। বুঝে থাকলে বলেন, স্বর্ণ রূপার দাম বেশি না মানুষের দাম বেশি? টাকা পয়সা বাড়ি গাড়ির মূল্য বেশি না একটা মানুষের মূল্য বেশি? মানুষের মূল্য কি শুধু টাকা পয়সা অথবা স্বর্ণ রূপার চাইতে বেশি, না মানুষের মূল্য
আল্লাহর কাছে আল্লাহর এই সৃষ্টির আয়োজনের চেয়েতে একটা মানুষের মূল্য আল্লাহর কাছে বেশি যদি মানুষটা মানুষ হয়। এই কারণে লা তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না যতদিন আল্লাহর পছন্দের একজন মানুষ জীবিত থাকবে। একটা মানুষের দাম আল্লাহ পাকের এই টোটাল সৃষ্টি এর চেয়েতে অনেক দামি একটা মানুষের দামই বেশি। এবার একজন মানুষের জন্য আল্লাহ পাক যদি মানুষটা আল্লাহর পছন্দের মানুষ হয় তাহলে পৃথিবীকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন। এটা হলো একটা মানুষের মূল্য আল্লাহর কাছে। একজন মানুষকে আল্লাহ পাক এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান সর্বনিম্ন জান্নাত এই উম্মতের একজন মুমিনকে আল্লাহ পাক দান করবেন। জান্নাতুল ফেরদাউস একজনকে দান করবেন, একজনকে জান্নাতুল ফেরদাউসের রাজত্ব দিবেন। তার মানে জান্নাতুল ফেরদাউসের রাজত্বের চাইতেও একটা মানুষের দাম আল্লাহর কাছে বেশি, যদি মানুষটা আল্লাহর পছন্দের মানুষ হয়। আর যদি মানুষটা এই মানব সম্পদটা যদি নষ্ট হয়ে যায়, মানুষটা যদি নিকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়, তো এইটা এতই বেশি নিকৃষ্ট আল্লাহর কাছে মানুষ হওয়ার পরেও যে ওর চেয়েতে আল্লাহর কাছে শুকরের দাম বেশি। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, কিছু কিছু মানুষ আছে যারা শুয়োরের চাইতে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কারণ কি? কারণ হলো শুয়োর তো নাজাসুল আইন, শুয়োর যেখানে লাগবে সেখানে নাপাক হয়ে যায়। কিন্তু শুয়োরের নাপাকি সেরায়াত করে তার নির্ধারিত একটা বাউন্ডারির ভেতরে, অর্থাৎ যে জায়গায় শুকর বসবাস করে শুধু ওই জায়গাটুকুনই নাপাক করে, যা তার সাথে লাগে সেটাকেই সে নাপাক করে। কিন্তু মানুষ যদি নাপাক হয়ে যায়, তাকওয়া শূন্য, ঈমান শূন্য, দিন শূন্য, নিকৃষ্ট মানুষ, এটা এত ভয়ঙ্কর যে একটা মানুষ একটা গোষ্ঠীকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়। একটা মানুষের কারণে গোটা দেশ নষ্ট হয়ে যায়, একটা মানুষের কারণে গোটা দুনিয়ায় অশান্তির দাবানল জ্বলে যায় একটা মানুষের কারণে। যেমন শেখ হাসিনা, বেশি লাগে নাকি? এক আধজন অমানুষই যথেষ্ট গোটা দেশে অশান্তির আগুন জ্বালানোর জন্য। শুয়োরের নাপাকিটা সেরায়াত করে নির্ধারিত জায়গায়, কিন্তু নিকৃষ্ট মানুষের নাপাকি ছড়াইতে ছড়াইতে সারা দুনিয়ায় ছড়ায়া যায়। একজন মানুষের নাপাকি বসে থাকে এক জায়গায়, কিন্তু নাপাক করে ফেলে আল্লাহর জমিনের সর্বত্র, তার নাপাকি ছড়াইতে থাকে। এই কারণে নাপাক মানুষ ভয়ঙ্কর, নিকৃষ্ট মানুষ ভয়ঙ্কর। এই কারণেই মানুষ যেন নাপাক না হয়ে যায়, মানুষ যেন মনুষ্যত্ব রক্ষা হয়, আর মানব সম্পদ যেন হিফাজত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল যা প্রেরণ করেছেন, এগুলো মানব সম্পদ রক্ষা করার জন্য প্রেরণ করেছিলেন। আবার মানুষ যদি উৎকৃষ্ট হয় তো একজন সারা দুনিয়ার জন্য যথেষ্ট হয়। যেমন সৈয়দুল মুরসালিন, সর্বোৎকৃষ্ট মানুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সারা দুনিয়ার জন্য যথেষ্ট, সারা দুনিয়ার জন্য তিনি রহমত। উৎকৃষ্ট মানুষ সারা দুনিয়ার জন্য ভালাইয়ের কারণ হয়। সারা দুনিয়া পবিত্র হয়ে যায়, সারা দুনিয়ার মানুষের পবিত্রতা একজন উৎকৃষ্ট মানুষ দিয়া হয়। মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে একজন সারা দুনিয়া বরবাদ করে ফেলায়। মানুষ কোথায় জন্মায়?
মানুষ কিভাবে আসে? মানুষ তো আর গাছে ধরে না। মানুষ কি গাছে ধরে? মানুষ গাছে ধরে না। অথবা মানুষ কি জমিনে চাষাবাদ হয়? মানুষ মানুষের ঘরেই জন্ম হয়। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দোয়া করতে বলেছেন যে তোদের ঘরে মানুষ তো আমি দেই, তো আমার কাছে তোরা হাসিনা চাইস না, মামুনুল হক চা। তোরা নিকৃষ্ট মুরগি চূড়া চাইস না, তোরা উৎকৃষ্ট শামসুল হক ফরিদপুরি চা, হাফিজি চা, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক চা আমার কাছে। এই তালিম রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে সারা দুনিয়ার মানুষদেরকে দান করেছেন। মানুষ মানুষের ঘরে জন্মায়, মানুষের ওরসে মানুষের জন্ম হয়। যেই মানুষটা ওরসে জন্ম নিবে সেটা যেন অমানুষ না হয়। কারণ কারোর ঘরে যদি অমানুষ জন্মায় তাহলে তার একটা অমানুষ সন্তানের কারণে তার জিন্দেগি বরবাদ হয়ে যায়। আর কারোর ঘরে যদি একজন মানুষ জন্ম হয় তো ভালো একটা সন্তান ওরসে জন্ম নিলে তার দুনিয়া কবর ও হাসর সফল হয়ে যায়। ঔরসে ভালো মানুষ দরকার। ঔরসে যে ভালো সন্তান হবে, ভালো সন্তান কে দিব? খাজা বাবা। হ্যাঁ, ভালো সন্তান কি বাবার মাজারে অথবা খাজার দরবারে পাওয়া যায়? ভালো মানুষ ঔরসে ভালো সন্তানটাও আল্লাহর কাছ থেকেই চেয়ে নিতে হয়। উস্তাদ মুহতারাম, আমার কায়েদ, আমার আমির এবং আমার মুরব্বী আল্লামা মাহফুজুল হক সাহেব হুজুর বলতেছিলেন যে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তিনি দাদা জানের দোয়ার ফসল বলতেছিলেন। দাদার ইখলাস আর মেহনতের বরকতেই আল্লামা আজিজুল হক দুনিয়া, ওনার খুলুসিয়তের কারণে, ওনার মেহনতের কারণে, ওনার খানদানে সারা দুনিয়া জাগানো শেখুল হাদিস জন্ম হয়েছিল। আমাদের ঔরসে কি জন্ম হচ্ছে এটা কি কখনো চিন্তা করি? এইটা চিন্তা করা। আর আমাদের ঔরসেও যেন কোনো নষ্ট মানুষ জন্ম না হয়, ভ্রষ্ট লোকের আগমন না হয়, এর জন্য আল্লাহর কাছে দোয়া করাটা এটা মুস্তাকিল একটা ইবাদত। যদি এই দোয়া কোনো বান্দা করে তো এই দোয়া করার কারণে আল্লাহ সন্তান দেখ আর নাই দেখ, দোয়া করার কারণে আল্লাহ পাক দোয়াকারীকে আল্লাহর একনিষ্ঠ ইবাদুর রহমানের লিস্টে তার নাম আল্লাহ লিখে দিবে, শুধু আল্লাহর কাছে চাওয়ার কারণে। কারণ সন্তানের কারণেই মা বাপ হয়তো প্রশংসিত হয়, সন্তানের কারণেই মা বাপ তিরস্কৃত হয়। বঙ্গবন্ধু অতটা তিরস্কৃত হতো না যদি হাসিনা জন্ম না হতো, এত তিরস্কৃত হতো না, এইভাবে তিরস্কৃত হতো না বঙ্গবন্ধু যদি তার কন্যা এত বড় জালেম না হইতো। এই জালেম হওয়ার কারণে এত তিরস্কার। আর শেখুল হাদিস প্রশংসিত তার কারণও তার ঔরসে কিছু এমন সন্তান আল্লাহ দান করেছেন যে সন্তানগুলা সারা দেশের জন্য যথেষ্ট। সারা দেশের মানুষের ঈমান জাগরণের জন্য মামুনুল হক নামও যথেষ্ট। নাম শুনলেও একটু নৈরাশ্রয় বসে। খানদানে যদি এমন একটা সন্তান কারোর হইয়া যায়,
সে সফল হয়ে যায়। খানদানে যদি একটা হাফেজ জন্ম হয়ে যায় তাতেও কিছু সফলতা এসে যায়। যে যাদের পাগড়ি দিলাম হাফিজুল কোরআন, ওরা যে ঔরসের সন্তান, ওদের বাবা মা বড় ভাগ্যবান। ময়দানে মাহশরে ওদের পিতা মাতাকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে নূরের তাজ পরাবে। যেই নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে ভালো হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হিফজুল কোরআন সম্পন্নকারী একটা সন্তান, এটা ঔরসে হইছে, এর কারণেও মা বাবার সম্মান। এ কারণে আল্লাহর কাছে দোয়া করা, ওগো আল্লাহ আমাকে তুমি ওই সন্তান দাও যেই সন্তান দুনিয়ার জীবনে আমার শান্তির কারণ হয়, যে সন্তান কবরে আমার নেকি পাওয়ার কারণ, ওয়ালাদে সালেহ, নেক সন্তানের কারণে মা বাপ কবরে উপকৃত হয়। আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দাও যা দুনিয়ার জীবনে আমার শান্তির কারণ হয়। আমাকে এমন সন্তান দাও যে সন্তান কবর জগতে আমার প্রাপ্তির ওসিলা হয়। আমাকে এমন সন্তান দাও যে সন্তান ময়দানে মাহশারে আমার সম্মানের কারণ হয়। এটা আল্লাহর কাছে চাওয়া, এটা ইবাদত। কোন শব্দে চাইব তাও আল্লাহ পাক শিখায় দিলেন। আল্লাহ পাক আমাদেরকে বললেন, আমার মাহবুব হইতে চাস তাইলে তোদের ওরসে ভালো মানুষ চাস, অমানুষ যেন না আসে, ভালো মানুষ চাবি আমার কাছে। এভাবে চাবি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নিজেই শব্দগুলো শিক্ষা দিলেন যে এই শব্দে শব্দে আমার কাছে তোরা চাইবি। হে আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দেন যে আমার চক্ষু শীতল করবে, অর্থাৎ এমন সন্তান দিবেন না যে সন্তান আমার চক্ষুকে রোদন করাবে, কান্না করাবে, এমন সন্তান দিয়েন না। কিছু সন্তানের কারণে মা বাপ কান্দে, কিছু সন্তানের কারণে মা বাপ দুনিয়ায় কান্দে, কবরেও কান্দে। যেমন খারাপ সন্তানগুলোর কারণে মা বাপ কবরেও কান্দে। নেক সন্তানের নেকের হিস্সা যেমন মা বাবার কবরে যায়, বদকার সন্তানের কুকর্মের ধাক্কাও মা বাবার কবরে যায়। মা বাবা ওই সন্তানগুলো দিয়া বরজখেও কষ্ট পায়, দুনিয়াতেও কষ্ট পায়, হাসরে তো কষ্ট পাবেই, জিল্লতি সে হবেই। আর কিছু সন্তান আছে যাদের দেখলে মা বাবার দিল জুড়ায় যায়। সন্তানগুলা সুশ্রী সুন্দর সন্তানও লাগে না, তবে মানুষের মতো মানুষ সন্তান হইতে হয় যদি ওইটা বেলাল মার্কা কালা হয়, অথবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মার্কা অন্ধ হয়। কিন্তু যদি সে আল্লাহর কাছে প্রশংসিত হয়, তো এমন কালো সন্তান, এমন দেহ গঠনে সৌন্দর্য তার নাই, কিন্তু তারে দেখাও মা বাবার দিল ঠান্ডা হয়ে যায়। যেমন শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জাতীয় মসজিদের খতিব, দেহ গঠনে টল ফিগার না, ছোটখাটোই,
দেখতে খুব সুশ্রী সুন্দর না, কালো মানুষই, কিন্তু এইরকম একটা সন্তান পাওয়ার জন্য আমি নিজের চোখে চিঠি পড়েছি ওই পরিবারে, যে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি তিনি চিঠি লিখেছেন শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহর বাবার কাছে, আল্লাহ আপনাকে এরকম একটা আব্দুল মালিক দিল, আমাকে যদি দিত। দেখতে সুন্দর দেখে এই কামনা না, আসলে আল্লাহর কাছে মাহবুব সন্তান এমন যদি কেউ পেয়ে যায়, তার ওই কালো সন্তানের মতো একটা সন্তানও মানুষ তখন চাইতে থাকে, যারা মানুষ চিনে তারা চাইতে থাকে আমার খানদানে যদি এরকম একটা হইতো। অনেক সময় আমরা মাহফিলে গেলে, কিছুদিন গত 2-3 দিন আগে তো গেলাম সিরাজগঞ্জে, তো বাপ তার সন্তানকে নিয়ে আসছে মামুনুল হক সাহেবের কাছে, নিয়ে এসে কয় হুজুর দোয়া করে দেন ও যেন মামুনুল হক হয়। তার মানে হলো বাবার কামনা হলো এটা যেন শেখ হাসিনা না হয়, শাহরিয়ার না হয়, এটা যেন কবির চৌধুরী না হয়, সালমান রুশদি না হয়, এটা যেন ইমরান সরকার না হয়, এটা যেন বাউল সরকার না হয়। এগুলো একটা কামনা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে খুব পড়তে হবে। মজমায় যেহেতু বসছি সবাই মিলা জিলে একটু পড়ে আলাই, তাতে আপনারা আলেম যারা পড়তে পারেন, আপনার পাশে জাহেল যে পড়তে পারে না তার মুখ দিয়েও বাইর হবে। আওয়াজ করে সবাই মিলা আমার সাথে একটু পড়েন রব্বানা। আপনাদের হাত পাও ভালো আছে তো নাকি আমার মতো ভাঙ্গাচোরা? কার কার ভালো দেখি তো, দেখি আপনাদের হাত ভালো, হাত ভালো, সব ভালো, শক্তি আছে, শক্তি আছে, নারেন সারেন দেখি। আচ্ছা হাত তো ভালো, মুখ ভালো তো, মুখ ভালো, মুখ ভালো, মুখ যে ভালো বুঝান তো, বলেন রব্বানা। এবার বুঝা যাইতেছে একটু। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের একজন আশিক আল্লাহওয়ালা, তিনি বাংলায়ও দোয়া করতেন, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে আল্লাহ, এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। যেটা আদর্শ পিতার কাজ, এটা যে আদর্শ পিতারা এই দোয়া করবে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।